আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে 11 দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বই অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের ধারাবাহিক সমাধান দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো তোমাদের সে বিষয়গুলো নিয়ে দেখাবো। দেখো প্রথমে কি আছে, দেখো 11011.110.111 এর সমতুল্য হেক্সাডেসিমেল মান কত? আমরা হেক্সাডেসিমেল মানটা বুঝি আগে। হেক্সাডেসিমেল মান কি আছে? হেক্সাডেসিমেল মানগুলো হয় 4 বিটের। যখন এই ধরনের মানগুলো থাকে তখন আমরা ডান দিক থেকে হিসাব করবো, আর দশমিকের পরে মানগুলো বাম দিক থেকে হিসাব করে যদি 4 বিট করে লিখতে গিয়ে যতগুলো অঙ্ক শর্ট পড়বে সেতগুলো শূন্য দেবো। তাহলে আমরা এই অঙ্কটা দেখি। দেখো প্রথমে কি আছে, 11011। তাহলে এখান থেকে 4 বিট করে যদি নেই তাহলে এই পর্যন্ত, আর এখান থেকে 4 বিটের জন্য প্রয়োজনীয় 3টা শূন্য আমরা দিব। আচ্ছা, দশমিকের পরে কি আছে, 1101। তাহলে এখানে 4 বিট করে নিব। তারপরে কি আছে, 11, তাহলে আর 2টা শূন্য দিয়ে নিব, কারণ এখানে 2 ঘর নেই। তাহলে এবার এই সমমূল্য মানগুলো আমরা দেখব আসলে কি আছে। আমরা হেক্সাডেসিমেল মান সম্পর্কে জানি 00000001 0010। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। 0011 এটা হচ্ছে 3, তারপর 0100 এটা হচ্ছে 4, 0101 এটা হচ্ছে 5, 0110 এটা হচ্ছে 6, 011 এটা হচ্ছে 7, 1000 এটা হচ্ছে 8, 1001 এটা হচ্ছে 9, 1010 এটা হচ্ছে A, ঠিক আছে। 1011 এটা হচ্ছে B, 1100 এটা হচ্ছে C, 1101 এটা হচ্ছে D, 1110 এটা হচ্ছে E, আর 1111 এটা হচ্ছে F। এই হচ্ছে 16টি সংখ্যা। দেখো এই 16টি সংখ্যা আমরা মানগুলো কি, 0001 এটা কার মান? 1 এর মান। তাহলে এখানে আমরা লিখবো 1। 1011 1011 এটা কার মান? B এর মান, তাহলে এটা B। আচ্ছা, 1101 এটা কার মান? এটা হচ্ছে D এর মান। আর 1100 এটা হচ্ছে C এর মান। তাহলে 1B পয়েন্ট DC এটা কোথায় আছে দেখো তো, এটা আছে খ নম্বরে, 1B পয়েন্ট DC। তাহলে এটা হচ্ছে খ। এবার দেখো EFF এর পরের সংখ্যাটি কত? আমরা বলছিলাম যে পরের সংখ্যা যদি করি তাহলে যোগ করতে হবে। তাহলে EFF এটার সাথে 1 যোগ করো। F হচ্ছে 15 1 যোগ করলে কত হয়? 16। হেক্সাডেসিমেলের 16 মান হচ্ছে 0। তাহলে হাতে থাকে 1 আর F যোগ করলে 0, হাত থাকে 1, আর 1 যোগ করলে হচ্ছে 1। তাহলে F00 হচ্ছে এটার হেক্সাডেসিমাল মান। কিভাবে আসলো দেখো, আমরা আবার বলছি, F এর সঙ্গে 1 যোগ করলে হয় 16, 16 থেকে 16 বাদ দিলে 0 থাকে 1, আবার F এর সাথে 1 যোগ করলাম, 16 থাকলো 1, আর এই এর সঙ্গে 1 যোগ করলে হয় F, এর পরের সংখ্যাটি হচ্ছে F। তাহলে F00 এটা হচ্ছে ঘ নাম্বার উত্তর। এবার 37.125 এই সংখ্যাটার বাইনারি মান কত? এটা ডেসিমেল সংখ্যা, বাইনারি মান নির্ণয় করার সিস্টেমটা কি? 37কে আমরা আগে বাইনারি করব। বাইনারি করার 2টা সিস্টেম আছে, একটা হচ্ছে বক্স সিস্টেম, আমি বক্স দিয়ে দেখাচ্ছি। 32 16 8 4 2 1। 37 সংখ্যাটি যোগ করতে কি কি লাগে? 32 4 36 আর 1 37। তাহলে এখানে 1 1 1, আর বাকি ঘরগুলো হচ্ছে 0। তাহলে 100101 100101 100101 100101 1 এটা হবে না, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে। এবার আমরা 125কে ভাঙাই। 125 এটা 0.125, এটাকে আমরা কি করব? এটা 2 ভাগে ভাগ করব।
প্রথমে 2 দিয়ে গুণ করব, 125 দুগুণে 250, 250, এই পাশে থাকলো 0, তাহলে আবার 2 দিয়ে গুণ করো, 250 দ্বিগুণ হচ্ছে 500, তাহলে এই পাশে থাকলো 0, আবার 2 দিয়ে গুণ করো, 500 দ্বিগুণ হচ্ছে 1000, তাহলে 1.000, তাহলে কয় ঘর পরে আসতেছে? 2 ঘর, তাহলে 37.125 এই সংখ্যাটার সাংখ্যিক মান হচ্ছে কত? 100100101.001। এটা কোথায় আছে দেখো তো? 10010101001, এটা হচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 1002 এবং এ এর যোগফল কত? আচ্ছা, এটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করি। হেক্সাডেসিমাল সংখ্যা কনভার্ট করতে গেলে এটাকে লিখতে হবে আমাদের 1001, যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের হয়, তাহলে এটা এই সংখ্যাটা কোথায় আছে দেখো তো? 01004, তাহলে এটার সাংখ্যিক মান হচ্ছে 4, বাইনারি মান হচ্ছে 100 আর হেক্সাডেসিমাল মান হচ্ছে 4, তাহলে এর সাথে এ যোগ করো, তাহলে এ প্লাস 4, এ হচ্ছে 10, 10 আর 1 যোগ করলে কত হয়? 14, 14 কোনটা? 10, 10 11 12 13 14, ই, তাহলে এটা হচ্ছে ই, আর এখানে হচ্ছে এ, তাহলে এ এর সঙ্গে 100 যদি যোগ করি তাহলে হবে এ ই, তাহলে এটার উত্তর কি হবে? এ ই, ঠিক আছে। আবার 7 8 এর বিসিডি মান কত? বিসিডি মান হচ্ছে হেক্সাডেসিমাল মানের মতো 4 বিট করে, তাহলে 7 এর 4 বিট মান হচ্ছে কত? একটু খেয়াল করো, 7 এর 4 বিট মান হচ্ছে 0111, তাহলে 0111 0111 মোটামুটি এই দুইটার মধ্যে আছে, এটার মধ্যে নেই, এটার মধ্যেও নেই, তাহলে বিসিডি এবং 8 এর মান কত? 100 0111 1000, এখানে 000 0111 1000, ঠিক আছে। এই হচ্ছে বিসিডি মান, তাহলে 7 8 এর বিসিডি মান হচ্ছে খ নাম্বারটা। আচ্ছা, এবার লাস্টে যে অঙ্কটা আছে সেটা দেখো 1101 এই হেক্সাডেসিমাল মান কত? আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে এটার হেক্সাডেসিমাল মানটা বের করেছিলাম, ঠিক একইভাবে এই মানটা বের করবা। এই মানটা বের করে তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবে যে আসলে এটার উত্তরটা কত হবে। আমি তো মোটামুটি সবগুলো করে দিলাম, তোমরা এই 6 নাম্বার যেটা থাকলো এটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে এর উত্তর কত হবে। ধন্যবাদ।